প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা এসএসসি গণিত সৃজনশীল প্রশ্নের একটি সমাধান করব, যে প্রশ্নটি যশোর বোর্ড 2017 এসএসসি পরীক্ষায় এসেছে। যে প্রশ্নটি হলো, দেখো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। যে প্রশ্নটা দেওয়া আছে, বলেছে যে উপরোক্ত তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করো। দেখো, এখানে বলা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। দেখো, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে, যেখানে আমরা দিয়ে দিলাম অকেন্দ্র, এই যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন কি করব, দেখো, এবিসিডি একটি চতুর্ভুজ। এই যে দেখো, এই যে এবিসিডি একটি চতুর্ভুজ, এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। এরপরে আমাদের এই যে প্রশ্নে যেটা বলা হচ্ছে যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। দেখো, এটার বর্ণনা তোমরা কিভাবে লিখবে? প্রশ্নে দেওয়া আছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এতটুকু লিখলে চলবে এবং চিত্রটা অঙ্কন করে দিলে কয়ের আনসার শেষ। এরপরে দেখো, আমরা ক্ষয়ের যে প্রশ্নটিতে বলেছে যে প্রমাণ করো যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 2 সমকোণ। আমরা এখানে ক্ষয়ের প্রশ্নের আনসারের জন্য প্রথমে চিত্র অঙ্কন করে নেই। এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করব অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে চতুর্ভুজটা অঙ্কন করি। এই যে দেখো, যেভাবে আঁকো কোনো সমস্যা নেই। এবিসিডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে। কি লিখবো আমরা? এখানে লিখবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এরপরে আমরা এখানে লিখে দেব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব। দেখো, প্রমাণ করতে হবে কি, বিপরীত দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে বিপরীত দুটি কোণ কি? আমরা যদি লিখি এ ডি সি যোগ এবিসি, বিপরীত দুটি কোণ সমান 2 সমকোণ। এরপরে আছে কি, বিএডি যোগ বিসিডি সমান 2 সমকোণ। আমরা এই প্রমাণটা চোখের সামনে রেখে দিলাম। এই কি প্রমাণ করতে হবে। এরপরে আমরা কি লিখব, তোমরা অবশ্যই নিজের মতো করে সাজিয়ে লিখবে। আমি বলে দিচ্ছি, লিখবা অঙ্কন। অঙ্কনে কি করতেছি? অঙ্কনে আমরা অতিরিক্ত একটা কাজ করা লাগবে। এই যে দেখো, এটা যোগ করে দিলাম, অর্থাৎ অ এ আর অ সি যোগ করি। এটা যোগ করে দিলাম। যোগ করার পরে দেখো, এখন কি করব? এ বি সি চাপের উপরে দণ্ডায়মান। এ বি সি চাপ যদি বলে থাকি, দণ্ডায়মান কি? বৃত্তস্থ কোণ আছে, কেন্দ্রস্থ কোণ আছে। বৃত্তস্থ কোণ হলো এই যেটা, কেন্দ্রস্থ কোণ এটা। আমরা একটি উপপাদ্য আছে যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই হিসাবে আমরা প্রমাণ লেখার সময়
কি লিখবো যে এ বি সি, তোমরা লিখে নাও এইভাবে, এ বি সি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ এ ডি সি এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি। এই যে দেখো, এই হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের ওই সূত্র অনুসারে কি লিখতে পারি, দেখো এডিসি, ঠিক আছে, এডিসি হচ্ছে এ ও সি এর কি, এ ও সি এর অর্ধেক। তা আমরা এখানে সূত্রটা লিখব দ্বিগুণের সূত্রটা। দ্বিগুণের সূত্রে কি লিখতে পারি আমরা, যে এ ও সি সমান হয়ে গেল 2 গুণ এডিসি। এটা হলো এ বি সি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হলো কি, এই যে দেখো বৃত্তস্থ কোণ এ ডি সি, আর কেন্দ্রস্থ কোণ কি এ ও সি। আমি যেদিকে চিহ্নিত করেছি সেদিকে কোণ, কারণ পরবর্তীতে আবার যখন এডিসি চাপ নিয়ে চিন্তা করব, এখন আবার যদি চিন্তা করি এডিসি চাপ, তাহলে এডিসি চাপের উপরে দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এই যেটা, আর বৃত্তস্থ কোণ হলো এই যেটা। এখানে আমরা লিখব কি, এডিসি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হলো এ বি সি এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ লিখব, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হলো এ ও সি। আমরা লিখব কি, এডিসি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ এ বি সি এবং কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ লিখতে হবে। তার কারণ হলো কি, এখানে একই বিন্দুতে দুটি কোণ, এই ছোট কোণটা আমরা লিখেছি শুধু কেন্দ্রস্থ কোণ, এই যে বড় কোণটাকে লিখেছি কি বৃত্ত মানে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হলো 180 ডিগ্রির চেয়ে বড়, আবার 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সেই হিসাবে আমরা এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ লিখব, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি। কারণ এওসি কিন্তু দুইবার আসছে, যেহেতু দুইবার আসছে দুইটা একরকম হয়ে যাচ্ছে, এই কারণে আমরা প্রবৃদ্ধ কোণটা উল্লেখ করে দেব। আমরা জানি যে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট কোণটাকেই প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে এখানে লিখব কি, এবিসি। এ হলো আমাদের দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণকে যদি যোগ করি কি হবে, এওসি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এডিসি প্লাস এবিসি লিখে নিলাম। এখন দেখো এই যে এটা, এই অংশটাকে আমরা কল্পনা করলে কত পাচ্ছি, 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এই যে বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে 360 ডিগ্রি, আমরা লিখে নেব এওসি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি সমান কত, 4 সমকোণ। এটা যেহেতু 4 সমকোণ, তাহলে এটাও অবশ্যই 4 সমকোণ, কারণ যেহেতু এটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি 2 কোণ এডিসি প্লাস এবিসি, অর্থাৎ 4 সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করে দিলে এডিসি প্লাস এবিসি সমান 2 সমকোণ। এই যে আমরা এটা লিখেছি, দেখো এটা যে লিখেছি আমরা, একটা প্রমাণ কিন্তু অলরেডি আমাদের এসে পড়েছে। এই যে দেখো,
এডিসি প্লাস এবিসি সমান 2 সমকোণ। তেমনি ভাবে আমরা যদি এভাবে বিসিডি এবং বিএডি চাপ নিয়ে কাজ করি, এরকম ভাবে এই প্রমাণটা আমরা পাবো। সেক্ষেত্রে আমরা বর্ণনা লেখার দরকার নাই, লিখে ফেলবো অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে পাই, সেটা লিখে ফেললে চলবে। বিএডি প্লাস বিসিডি 2 সমকোণ। এটি হলো প্রমাণ। এরপরে আমরা দেখো বলা হচ্ছে যে প্রমাণ করো যে এওবি প্লাস সিওডি সমান 2 কোণ এইবি। এটার জন্য প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। আবার কি করতে হবে দেখো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবিসিডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। দেখো এ বি সি ডি অন্তর্লিখিত হয়েছে। এরপরে বলা হচ্ছে এসি এবং বিডি কর্ণদ্বয়। এই যে দেখো এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো আমরা এখানে আরো একটা কাজ করতে হবে, কি অঙ্কন। আমরা অঙ্কনটা পরে লিখতেছি। প্রথমে কি করতে পারি, আমরা এখানে লিখব অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এটা লিখব। লেখার পরে যে অঙ্কন করতে গেলে দেখো কেন্দ্র কিন্তু এটা অবিন্দু। যেহেতু কেন্দ্র অবিন্দু, তাহলে আমরা কি করতে পারি, এইভাবে যোগ করে দেই। কি কি যোগ করলাম, অ সে অডি, আবার এই যে এইভাবে যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কি, অ এ অ বি অ সি এবং অডি যোগ করি। এটা হলো আমাদের অতিরিক্ত অংশ। দেখো এবার আমরা যদি চিন্তা করি এই চিত্রের মধ্যে কি কি চিন্তা করতে পারি। দেখো প্রথমে আমরা এবি চাপ নিয়ে কাজ করি। আমরা জানি যে এবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণটা হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই হিসাবে আমরা লিখে নিতে পারি প্রমাণে। কি লিখতে পারি, আমরা লিখব এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ। এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যদি আমরা চিন্তা করি, কি এ সি বি, এসিবি এবং কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। ঠিক আছে, তাহলে এই অংশ থেকে আমরা লিখতে পারি কি, কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি। এটা লিখতে পারি। কিভাবে লিখলাম, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এ সি বি আর কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। ঠিক আছে, এরপরে দেখো আবার সিডি চাপ। সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ আমরা এদিকে চিন্তা করব। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো সিবিডি এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হলো সিওডি।
পেয়ে গেলাম। এখন আমরা লিখে নিতে পারবো সি ও ডি সমান সমান 2 গুণ সি বি ডি। এই দুইটাকে আমরা যদি যোগ করি কিভাবে পাই, এ ও বি প্লাস সি ও ডি সমান 2 গুণ এ সি বি প্লাস গুণ সি বি ডি লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো এই যে এসিবি আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে যেটা এ ই বি, এই যে দেখো এ ও বি প্লাস সিওডি সমান সমান 2 গুণ এ বি। তাহলে আমরা একটা অংশ কিন্তু পেয়ে গেছি, এটাকে আমাদের পরিবর্তন করা দরকার। দেখো এসিবি কে কি লেখা যায়, এ সি বি কে লেখা যায় ই সি বি, লিখে দিলাম ই সি বি। আবার সি বি ডি কে লেখা যায় সি বিই, সি বিই, এটা লিখে দিলাম। আবার দেখো এ সি বি কে লেখা যায় কি এ ই বি, অর্থাৎ আমাদের কোণ কিন্তু ঠিকই রয়ে গেছে। আবার সি বি ডি কে লিখতে পারি সি বি ই, এটা আমরা লিখে নিতে পারি। এরপরে দেখো আমরা একটা কাজ করব কি, বি সি ই এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে বহিস্থ কোণ, বি সি ই ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ আমরা ধরে নেব এই যে এটা, অর্থাৎ এ ই বি, কারণ আমাদের প্রমাণ এ ই বি আসতে হবে। এখানে কিন্তু বহিস্থ কোণ আরো আছে, এ ই বি বলতে পারি, সি ই ডি বলতে পারি, আরো বলতে পারি কি এ ই ডিও বলতে পারি। কিন্তু আমাদের প্রমাণের দিকে ফলো করে আমরা কি করব, এটাকে লিখব কি বি সি ই ত্রিভুজের বহিস্থ কোণ হলো এ ই বি। আমরা লিখব ত্রিভুজ বি সি ই এর বহিস্থ কোণ, বি সি ই ত্রিভুজের বহিস্থ কোণ হলো এ বি। আর এখানে আমরা একটা সূত্র জানি কি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ হলো অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সমান, অর্থাৎ এই দুইটা কোণের যোগফলের সমান আমরা লিখে নিতে পারি। তাহলে এই বি হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, ওই ত্রিভুজের অন্তস্থ দুটি কোণ, মানে ত্রিভুজের অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি অন্তস্থ কোণ কি লিখতে পারি, ই বি সি বা সিবিই, সিবিই প্লাস কি লিখলাম সিবিই, এখন লিখবো বিসিই, বিসিই, এটা আমরা সূত্র অনুসারে লিখেছি। আমরা জানি কি কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। এখন দেখো আমরা যে এটা পেলাম, এই যে এটা যে পেয়েছি, এই মান আমরা কোথায় বসিয়ে দেব, এই জায়গায় বসিয়ে দেব 1 নং সমীকরণে। দেখো 1 নং সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে কি পাই, এ ও বি প্লাস সি ও ডি সমান 2 কোণ, এই যে দেখো ইসিবি, ইসিবি, সিবিই, সরি এখানে একটা ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন করে নিই। দেখো ইসিবি, হ্যাঁ ঠিক আছে, ইসিবি এটা ঠিক আছে, আর পরীক্ষিতা সিবিই, সিবি ঠিক আছে, ঠিক আছে আমরা পেয়েছি, এটা সমান এটা পেয়ে গেছি। তখন আমরা এখানে লিখতে পারি কি, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এই বি। তাহলে আমাদের যে প্রমাণ করতে বলেছে সেই প্রমাণটা আমরা পেয়ে গেলাম কি, এ ও বি প্লাস সি ও ডি সমান 2 গুণ এ বি, এটি প্রমাণিত। এভাবে তোমরা এই জ্যামিতিগুলি প্রমাণ করবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে ভালো কিছু করতে পারবে, এই প্রত্যাশা আজকে আমি আমার ক্লাস রেখে দিলাম। আল্লাহ হাফেজ।